আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। পটুয়াখালীর গলাচিপায় রামদাবাদ নদীর ভাঙনে দিশেহারা ভাঙন কবলিতরা। এছাড়াও উপজেলার আটখালী, ডাকুয়া ও হগুল বুনিয়া সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙন। গলাচিপা থেকে সাইম আহমেদ সোহেলের প্রতিবেদনে তরিকুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। রামনাবাদ নদী ভাঙনে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের আলতাফ মাহমুদের কবরটি যে কোনো সময় বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে প্রয়াত সাংবাদিক আলতাফ মাহমুদের শেষ চিহ্নটুকু থাকবে না বলে মনে করছেন এলাকাবাসী ও স্থানীয় সংবাদকর্মীরা। জিও ব্যাগ অথবা পাথর ফেলা না হয় তাহলে অতি শীঘ্রই এই কবরখানা ভেঙে যেতে পারে। নদীর যে ভাঙ্গার যে পরিস্থিতি যে দিন দিন যে বৃদ্ধি পাচ্ছে, এতে মনে হয় যে আমার দাদাভাইয়ের কবর মনে হয় রাখতে পারবো না। এই নদীর ভাঙ্গে অনেক দূরে গেছে গিয়া আমার চাচা আলতাফ মাহমুদের কবরটা যে রক্ষা করা যায় প্রধানমন্ত্রীর কাছে ঢুকামাক আবেদন। বিএফইউজের সাবেক সভাপতি আলতাফ মাহমুদের কবরস্থান রক্ষার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন সিনিয়র সাংবাদিকরাও। আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যেন অচিরেই প্রখ্যাত এই সাংবাদিক নেতার অন্ততপক্ষে সম্মান রক্ষার্থে, তার স্মৃতি রক্ষার্থে, তার কবরটি রক্ষার্থে যেন নদী ভাঙন রোধে দ্রুত কাজ করা হয়। সিনিয়র সাংবাদিক আলতাফ মাহমুদের কবর রক্ষা এবং গ্রামটি ভাঙনের হাত থেকে রক্ষার জন্য বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এই নদী ভাঙন প্রতিরোধে কাজ করা হয়নি বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধির। যদি সরকার নদী ভাঙনের ব্যাপারে দৃষ্টি না দেয় তাহলে অচিরেই তা নদী গর্ভে বিলীন হয়ে যাবে। এদিকে গ্রামটিকে ভাঙনের হাত থেকে রক্ষা এবং আলতাফ মাহমুদের কবরটি রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের প্রচেষ্টা রয়েছে, আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় তিনিও এই প্রচেষ্টার সাথে যুক্ত আছেন। অলরেডি আমাদের এখানে ড্রেজারও চলে আসছে, যাতে আমরা নদীর বাঁকটা কেটে দিলে ওইখানে আমরা ভাঙন রোধ করতে পারি। পরপর 3 বার নদী ভাঙনের শিকার হয়েছেন পটুয়াখালীর ডাকুয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম। এবার যদি ভাঙনের শিকার হয় তাহলে মাথা গোঁজার ঠাঁই থাকবে না এই গ্রামে বসবাসকারী হাজার হাজার মানুষের। তাই দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি এলাকাবাসীর। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ঢাকার সাভারে এক নারীকে শ্লীলতাহানির মামলায় অভিযুক্ত আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাতবর ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করল ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। শনিবার দুপুরে উপজেলার আশুলিয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া চকবাজারে জাতীয় শোক দিবস 15 আগস্ট উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা আলম আহমেদ ও মোতাহার হোসেন মোল্লার উদ্যোগে উপজেলার 11টি ইউনিয়নের প্রায় 3000 দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় মরিয়ম গ্রুপের চেয়ারম্যান আলম আহমেদ বলেন, শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। এডিস মশার সংক্রমণ বৃদ্ধি রোধ ও মশার উপদ্রব নিধনে পাবনা পৌর শহরের বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি পরিচালিত হল মশা নিধন কার্যক্রম। শনিবার দুপুরে জেলা পুলিশ লায়ন্স প্যারেড গ্রাউন্ড থেকে পুলিশের সহযোগিতায় র্যালির মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করেন জেলার একদল স্বেচ্ছাসেবক। এ সময় পাবনা জেলার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান এবং অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার সহ পদস্থ কর্মকর্তাগণ র্যালিতে অংশ নেন। গোপালগঞ্জের মুকসুদপুরে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ক্রয়কৃত জমি ফিরে পেতে সংবাদ সম্মেলন করল শ্রীকান্ত বাড়ই নামের এক আমেরিকা প্রবাসী। শনিবার দুপুরে উপজেলার বানিয়াচর গ্রামে প্রবাসীর নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে স্থানীয় ভূমিদস্যু নীলকমল বালা তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জমি দখলের অভিযোগ করেন শ্রীকান্ত বাড়ই। ঢাকার সাভারের হেমায়েতপুরে মেট্রো রেলের লাইন 5 নর্দার্ন রুট প্রকল্পে জমি অধিগ্রহণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান স্থানীয় কৃষকরা। উপজেলার বিলামালিয়া এবং বনগাঁও ইউনিয়নের কোন্ডা মৌজার কয়েক একর নাল জমিতে বছর জুড়ে শাকসবজি সহ আবাদ হতো বিভিন্ন রকম ফসলাদি। এসব ফসলি জমি মেট্রো রেলের উন্নয়ন কাজে যুক্ত হয় আবাদ থেকে বঞ্চিত কৃষকরা। তাই সামনের শুকনো মৌসুমে জমিগুলো পুনরায় মেপে মূল্য নির্ধারণ করার অনুরোধ জানান কৃষকরা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিতার সাথে অভিনব কায়দায় প্রতারণা করে 220% জমি রেজিস্ট্রি করে নিয়েছেন পুত্র এনামুল। পুত্রের এমন কাণ্ডে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেও বিচার না পেয়ে ক্ষুব্ধ পিতা অভিমানে মামলা করেন আদালতে। ঘটনার জেরে বৃদ্ধ পিতাকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করার ঘটনাও ঘটেছে। ওমর ফারুক সুমনের প্রতিবেদন আরো জানাচ্ছেন ফয়সাল মাহমুদ।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের গাবরগোয়ালি গ্রামের 85 বছর বয়সী পিতা আফতাবউদ্দিন, এক পুত্র ও 4 কন্যা সন্তান তার। সন্তানদের সুষম বন্টন করে জমি দিতে চাইলেও তার একমাত্র পুত্র এনামুল নেন প্রতারণার আশ্রয়। পিতাকে ভুল বুঝিয়ে 220% জমি দলিল করে নিয়ে যায়। এই ঘটনার প্রকাশ ঘটলে ক্ষুব্ধ পিতা ময়মনসিংহ আদালতে নিজ সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বারবার বিচার প্রার্থী হয়ে মামলা দায়ের করলেও অসহায় পিতার চোখে লেগেই রয়েছে হতাশার ছাপ। এনামুলের আব্বা এনামুলে জমি দিবার চাইছে অতটুকু এনামুল না নিয়ে সে বেশি নিয়ে গেছে, এই কারণে তার বাবা আদালত করে দিয়েছে। মামলার জের ধরে বৃদ্ধ পিতার মাথায় দা দিয়ে কোপ দিয়ে আহত করেন নাতি নাফিজুল ইসলাম শেহাব। তবে কোপের ঘটনা আড়াল করতে মরিয়া পরিবারের সদস্যরা। আমার শ্বশুরের এক নাতিরে দেয়া এনামুলে দাও দেয়া খুব মারে মাথা কাটিয়াছে। আমার নাতি না কোন দিছে, নাতি না কোন দিছে কই এদিকে প্রতারণার কথা অস্বীকার করেন অভিযুক্ত সন্তান এনামুল হক। আমার বাবার জমি আমি হাই আছি, আমি লিখতে লইছি আমার বাবার থেকে হার মতন আমি যতনি হাই ওতনি লইছি, আর বেশি লইছি না। জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ বলে মন্তব্য করেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের। তবে অসহায় পিতা পাবে সুবিচার, দূর হবে হতাশা, এমনটাই চাওয়া সকলের। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গাইবান্ধায় 1 মাসের ব্যবধানে 3টি হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হলে মাঠে নামে জেলা পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে কিলিং মিশনে অংশ নেয়া 10 আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তথ্য প্রযুক্তি সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান গাইবান্ধা জেলার পুলিশ সুপার তৌহিদুল ইসলাম। লিগন মার্ডারের আমরা তো 7 জন এজাহার নামে আসামি, তার ভিতর আমরা তো 3 জনকে যেদিন মামলা হয় সেদিনই আমরা গ্রেপ্তার করেছি। বাকি 2 নম্বর আসামি যাকে নিয়ে আপনাদের অনেক প্রশ্ন ছিল, মামুন, তাকেও আমরা গ্রেপ্তার করেছি। ঘটনার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত এরকম আরও 4 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা অনেক তথ্য প্রমাণ পেয়েছি। বাকি যে আসামি যারা রয়েছে তাদের গ্রেপ্তার অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondtvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।